দেশের কার্যক্রম পরিচালনায় যাক। নরসিংদীতে ছাত্র নাগরিকের মতবিনিময় সভা ও সমাবেশ না করেই ঢাকায় ফিরছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 9 সেপ্টেম্বর সোমবার বিকেল 4:30টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নরসিংদী ত্যাগ করেন। মূলত নরসিংদীর সমন্বয়করা 3টি গ্রুপে বিভক্ত হয়ে যাওয়ার কারণে সার্জিস আলম সেখানে আর সভা সমাবেশ করেননি বলে জানা গেছে। সার্জিস আলম অনুষ্ঠানের উদ্দেশ্যে প্রথমে নরসিংদী ক্লাবে ওঠেন, এরপর সেখানে সমন্বয়কদের সঙ্গে কথা বলেন। এ সময় সমন্বয়কদের পৃথক 3টি গ্রুপ তৈরি হয়। একটি গ্রুপ সার্জিস আলমকে সাটিরপাড়া KKM উচ্চ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন, অপর গ্রুপ নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেয়। সমন্বয়কদের আরেকটি গ্রুপ পৌর ঈদগাহ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। এক পর্যায়ে সমন্বয়কদের 3 গ্রুপই সার্জিস আলমকে 3 স্থানে নিয়ে যেতে চান। শেষ পর্যন্ত 3টি গ্রুপ এক হতে না পারায় সার্জিস আলম প্রোগ্রাম না করে ঢাকায় ফিরে আসেন। আরও জানা গেছে, সার্জিস আলম নরসিংদী ক্লাবে পৌঁছালে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি, এমনকি ছবিও তুলতে দেয়া হয়নি। সার্জিস আলম নরসিংদী ক্লাব থেকে চলে আসার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। বিকেল 4:30টায় সার্জিস আলম নরসিংদী ক্লাব থেকে ঢাকায় ফিরে আসেন। আরিফ হক, মাই টিভি।